সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাদের মোবাইল ফোনের ব্যাটারির সমস্যা রয়েছে। অর্থাৎ আমরা সকলেই মোবাইল ফোন ইউজ করে থাকি। তো মোবাইল ফোনটি ইউজ করার পরে কিন্তু আমরা যখনই 100% চার্জ দেওয়া হয়, 100% চার্জ দেওয়া সত্ত্বেও আমরা সেই মোবাইল ফোনটিকে কিন্তু দীর্ঘ সময় ধরে চালাতে পারি না। তো দ্রুত গতিতে আমাদের মোবাইল ফোনের ব্যাটারিটি যে আছে সেই ব্যাটারির পার্সেন্টেজ কিন্তু কমে যায়। ঠিক আছে? তো এই যে সমস্যাটি, এই সমস্যাটি থেকে কীভাবে বিরতি থাকবেন বা এই সমস্যাটি থেকে কীভাবে সমাধান করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। কিছু সেটিংস করবেন, যেই সেটিংসগুলো করার পর আপনাদের মোবাইল ফোনে সেই ব্যাটারির সমস্যাটি আর থাকবে না। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনের যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসটিকে ওপেন করবেন। যদি আপনাদের মোবাইল ফোনের ব্যাটারির যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি থাকে, তাহলে অবশ্যই আপনারা এই সেটিংসগুলো করে রাখুন। তো আপনারা মোবাইল ফোনের সেটিংসটি ওপেন করবেন। তো মোবাইল ফোনের সেটিংসটি ওপেন করার পর সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপসে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপস, সেই অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপসে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপসে ক্লিক করার পর এখানে যে ম্যানেজ অ্যাকাউন্ট বলে যে অপশনটি রয়েছে সেই ম্যানেজ অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনে অর্থাৎ অপশানে ক্লিক করতে হবে। এবার ম্যানেজ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন অটো সিঙ্ক ডেটা বলে যে অপশানটি অন আছে, সেই অপশানটিকে আপনারা অবশ্যই অফ করে দেবেন। ঠিক আছে? তো এই অপশানটিকে বন্ধ করার কারণ হলো, আমাদের মোবাইল ফোনে যে ব্যাকগ্রাউন্ডের ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু এখানে কালেক্ট করতে থাকে। ঠিক আছে? এই অটো সিঙ্ক ডেটাকে আপনারা অবশ্যই অফ করে দেবেন। এই অটো ডেটা অপশানকে অফ করার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে ব্যাক করার পর আবার আপনাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। এখানে দেখুন অ্যাপস বলে যে অপশানটি রয়েছে, এই অ্যাপসে আপনাদেরকে ক্লিক করতে হবে। সেই অ্যাপসে অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন সিলেক্ট করে অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করছি। এবার এই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করার পর এখানে দেখুন মোবাইল ডেটা, অর্থাৎ উপরে দেখুন ইউজ, তারপর মোবাইলটা, এই মোবাইল ডেটাতে আপনারা ক্লিক করবেন। এবার মোবাইল ডেটাতে ক্লিক করার পর এখানে দেখুন অলওয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজ। ঠিক আছে? এখান থেকে অলওয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজকে আপনারা অবশ্যই অফ করে দেবেন এইভাবে। ঠিক আছে? প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে যাবেন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পর এখান থেকে আপনারা মোবাইল ডেটা ইউজ করবেন। এখান থেকে আপনারা মোবাইল ডেটা ইউজে ক্লিক করে এটিকে অফ করে দিবেন। এইভাবে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনই আপনারা এই কাজগুলো করবেন। একটি অ্যাপ্লিকেশনও ছাড়বেন না। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইল ফোনে আছে, ইনস্টল আছে, সেই প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে মোবাইল ডেটা ইউজকে অফ করে দিবেন। অন থাকলে অফ করে দেবেন। এখান থেকে আপনাদের এই কাজগুলো করতে হবে। তার পরবর্তী সময়ে আপনারা অবশ্যই এই ব্যাটারির যে সমস্যাটি যে সেই সমস্যাটা থেকে অবশ্যই আপনারা সমাধান। এখান থেকে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো যে কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। আমি অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করছি। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পর এখান থেকে দেখুন 2 নম্বর অপশান, অর্থাৎ 1 নম্বরে ছিল মোবাইল ডেটা, 2 নম্বরে আছে ব্যাটারি। তো এই ব্যাটারি অপশান আপনারা ক্লিক করবেন। সেই ব্যাটারি অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আনস্ট্রিক্ট, অপটোমাইজ, রিস্ট্রিক্ট। ঠিক আছে? এই 3টি অপশান রয়েছে। এখান থেকে আপনারা এটিকে রিস্ট্রিক্ট করে দেবেন। ঠিক আছে? যেহেতু যেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করেন না, সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে গিয়ে আপনারা প্রথমে ব্যাটারিতে যাবেন। ব্যাটারিতে গিয়ে এখান থেকে অপটোমাইজ যদি থাকে সেটিকে রিস্ট্রিক্ট করে দেবেন। ঠিক আছে? এবার আরেকটি কথা বলছি, আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলো রেগুলার ইউজ করেন, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ক্রোম ব্রাউজার, যেই সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা রেগুলার ইউজ করেন সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনারা রিস্ট্রিক্ট করবে না। ঠিক আছে? যেহেতু আমি এই ফেসবুকে ক্লিক করছি, ফেসবুকে যেহেতু ক্লিক করার পর এখান থেকে দেখুন মোবাইল ডেটাতে ক্লিক করছি। এবং মোবাইল ডেটাতে ক্লিক করার পর অল ডেটা যে আছে সেটি অফ আছে, এটি অফই থাকবে। ঠিক আছে? এভাবে আপনারা অফ করে দিবেন। এবার ব্যাটারিতে ক্লিক করছি। ব্যাটারিতে ক্লিক করার পর দেখুন এখানে আনস্ট্রিক, এখানে অপটোমাইজ, এটি অপটোমাইজই থাকবে, এটিকে রিস্ট্রিক্ট করবেন না। ঠিক আছে? যেহেতু আমি এটি ইউজ করি সবসময়, ঠিক আছে, এটি ইউজ করার কারণে অপটোমাইজ থাকবে। যখনই আমরা ইউজ করব
তখন এটি অপটিমাইজ হতে থাকবে, অর্থাৎ রানিং যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা রিস্ট্রিক্ট করবেন না, সেটি অপটিমাইজই থাকবে। তো এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন। তারপর আপনাদেরকে এখান থেকে সেটিংস থেকে ব্যাক করতে হবে। এখান থেকে আপনারা যে কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই করবেন। সেই কাজগুলো করার পর আপনাদের একটু হলেও সমাধান পাবেন। এখান থেকে আপনাদের আরেকটি কাজ করতে হবে, সেটি হলো মোবাইল ফোনে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করতে হবে। এবার প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এখানে দেখুন সাইড কর্নারে যে গোলের থেকে সিম্বলটি দেখতে পাচ্ছেন, সেই সিম্বলে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে মোবাইল ফোনে যে প্লে স্টোরের সেটিংসটি রয়েছে সেই সেটিংসটিকে ওপেন করবেন। প্লে স্টোরের সেটিংসটি ওপেন করার পর এখানে দেখুন জেনারেল নেটওয়ার্ক পারফরমেন্স, সেই নেটওয়ার্ক পারফরমেন্সে আপনারা ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ ডাউনলোড পারফরমেন্সে আস্ক মি এভরি টাইম করা আছে। এখানে আপনাদের অবশ্যই ওভার অ্যানি নেটওয়ার্ক বা ওভার ওয়াইফাই অনলি করা থাকবে। এখান থেকে আপনারা আস্ক মি এভরি টাইমে ক্লিক করে ওকে করে দিবেন। এখান থেকে অটো আপডেট অ্যাপস যেটি আছে, এখান থেকে আপনারা অটো আপডেটস আপনাদের অবশ্যই ওভার অ্যানি নেটওয়ার্ক করা আছে, আপনারা ডন্ট অটো আপডেটস অ্যাপসে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লাগে তবে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার কারণ হলো আমাকে একটু মোটিভেট